কাজটা কিন্তু অতটা সহজ নয় রে। তুই যদি একবার ধরা পড়ে যাস, অনেক বড় তোর সাজা হয়ে যেতে পারে। বা এটাও হতে পারে যে তুই সারা জীবনের মতন ওই করাদের ওপারেও চলে যেতে পারিস। গেলে যাব, অতীত, পরিচয়, পরিবার কিচ্ছু জানি না। এখন হয় মরবো নয় মারবো। আমার জীবনে আর কোনো উদ্দেশ্য নেই। কেন 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 এইভাবে কেন বলছিস তুই? আচ্ছা পিছু, তুই পারিস না সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবনটা শুরু করতে আমার সাথে? হ্যাঁ কেন রে? আমি বুঝি তোর কেউ নই? আমার দিকে তাকালে একবার বল, সত্যি করে বল তো আমাকে যে তোর কি মনে হয়? তোর মনে হয় না যে কেন চুকে বারবার নিজের জীবনে ঝুঁকি নিয়ে নিজের জীবন দিয়ে সবসময় তোকে হাঁকলাই, তোকে বাঁচাই? কেন তোকে নিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে এখান থেকে অনেক দূরে চলে যেতে চাই? তোর মনে হয় না কেন? হ্যাঁ, কারণ আমি তোকে খুব ভালোবাসি বিচ্ছু। এই মুহূর্তে যদি এই চুকি নিজের জীবনের চেয়েও যদি কাউকে বেশি ভালোবেসে থাকে, সেটা হচ্ছে তুই, আমার বিচ্ছু হিরো। কি বলছো তুমি চুমকি? বিচ্ছু, আমি সত্যি বলছি, আমি তোকে বড্ড ভালোবাসি বিচ্ছু। আমি তোকে ছেড়ে থাকতে পারবো না বিচ্ছু। আমি এসব প্রতিশোধের খেলা আর খেলতে চাই না বিচ্ছু, এসব চাই না। আমি শুধু চাই তোর সঙ্গে একটা ছোট্ট সংসার করতে, তোকে ভালোবাসতে, একসাথে থাকতে। আমি ম্যাডামকে ভালো। ম্যাডাম তো অন্য কাউকে বেছে নিয়েছে বিচ্ছু, সে তো অন্য কাউকে বিয়ে করতে চলেছে। কিন্তু আমি এই চুমকি তো নিজের জীবনে সবটুকু তোর জন্য উজাড় করে দিয়েছে বিচ্ছু। তোকে ভালোবেসেছে, তোকে আগলে রেখেছে। হে বিচ্ছু, তুই পারবি না তোর বাকি জীবনটা আমার করে দিতে? আমাকে আগলে রাখতে পারবি? কি এখন এইসব ভাবার সময় নেই আমার কাছে। আমার জীবনের এখন একটাই টার্গেট, এই কিংচুক লাহিড়িকে শেষ করা। বেশ, যদি তাই হয় তাহলে তোর এই টার্গেটে আমি এবার তোকে সাহায্য করব। এই ব্যাটাকে মারতে আমি তোর সাথ দেবো, আমরা দুজন মিলে একে মারবো। কিন্তু তার আগে বিজু, তার আগে তুই আমাকে কথা দিয়ে চাইবি, এই সব কিছু মিটে গেলে আমরা দুজন এখান থেকে অনেক অনেক দূরে চলে যাবো। আর সেখানে শুধু তুই আমারই হবি। কথা দে আমাকে। তবে হ্যাঁ, শুধু এই শর্তেই তোকে আমি শেষবারের মতন এই লড়াই শিখিয়ে দিচ্ছি, কিভাবে তুই এই কিংশুক লাহিড়িকে গুলি মারবি এক বুলেটেই, যাতে এই শয়তানটার সমস্ত দম বেরিয়ে যায়। সেটাই আমি তোকে আজকে শিখিয়ে দেবো। সুধা, দেখো, অতীতকে এভাবে আঁকড়ে ধরে থেকে কি লাভ হবে বলো তো? তাছাড়া তুমি তো সেদিনই অতীত ছেড়ে অনেকটা এগিয়ে গেছো। যেদিন ওই ড্রাইভারকে আমি, দেখো, এখন তোমার হয়তো মনে হবে, মানে আমাদের সবাইকে ভিলেন মনে হবে আমরা যেটা করছি সেটা খুব ভুল করছি। কিন্তু একদিন আসবে যেদিন তোমার মনে হবে আমরা আজকে যা কিছু করছি সবটা তোমার ভালোর জন্য করছি। এই যে মিস্টার কিংশুক লাহিড়ি, ওনাকে বিয়ে করে তুমি অন্তত একটা ভদ্র স্বাভাবিক জীবন তরিকে দিতে পারবে। সেই জন্যই তো আমার ভালো মন্দ কিসে সেটা কে ঠিক করবে দিদি? যে পরিবারকে নিজের সর্বস্ব দিয়ে দিয়েছি, যার বদলে আমি তাদের কাছ থেকে শুধুমাত্র
অপমান পেয়েছি তারা। সুধা, দিদি তো ভুল কথা বলেনি। একবার নিজেকে জিজ্ঞেস করে দেখো না, এই বসু মল্লিক পরিবারে কেউ কোনোদিন দিদির দিকটা বুঝেছে? এই বাড়িতে আসার পর থেকে ডিভোর্সি হওয়ার লাঞ্ছনা সহ্য করেছি। আমার সন্তানের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। যে কোম্পানি, যে ব্যবসা তেজের অবর্তমানে আমি দিন রাত এক করে কষ্ট করে দাঁড় করিয়েছি, সেই ব্যবসার টাকা চুরির দায়ে আমাকে চোর বলা হয়েছে। আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আমার নিজের সন্তানকে আমার থেকে কেড়ে নেওয়া হয়েছে, দূরে করে দেওয়া হয়েছে। সেই সন্তানকে, যে সন্তানকে 5টা বছর আমি এই বসু মল্লিক পরিবারের কারোর সাহায্য ছাড়া একাই মানুষ করেছি। সুধা, আমরা কি করতাম বলো তো? তখন কি জানতাম যে তুমি বেঁচে ছিলে? এটা তো আমাদের কোনো দোষ নেই, তুমি মুম্বাইতে ছিলে। আর জানলে আমার তরিকে আমার থেকে কেড়ে নিতে, তাই তো? তখনই কেড়ে নিতে। দেখো, আমার না এখন আর কোনো কিছু অসম্ভব বলে মনে হয় না। যারা নিজেদের স্বার্থের জন্য শুধুমাত্র আমাকে একটা অন্য লোকের কাছে বিক্রি করে দিতে পারে, তারা সব কিছু করতে পারে। সুধা, আমাদের স্বার্থপর সুযোগ সন্ধানী যা ইচ্ছে ভাবতে পারো তুমি, কিন্তু তবু আমি আজও বলবো, এই কাননবালা যা করেছে এই পরিবারের সবার ভালোর কথা ভেবেই করেছে। কিন্তু ঠাম্মি, এই পরিবারের ভালোর কথা ভাবতে গিয়ে তো আপনি বিপদ দেখে ফেলেছেন। বসু মল্লিক বাড়ি, ব্যবসা সবটা সংকটে পড়েছে শুধুমাত্র আপনার জেদের জন্য। ঠাম্মি, সুধা, কিভাবে কথা বলছো ঠাম্মির সাথে? দিদি আমি মাথা উঁচু করে সত্যিটাই বলছি। আর সত্যি এটাই যে ঠাম্মি শুধুমাত্র আমার ওপর রাগ করে এই ব্যবসা বিক্রি করতে কি অনেক বড় বিপদে পড়েছেন, অনেক বড় ভুল করে ফেলেছেন। আর সেই ভুলের মাসুল আমাকে নিজের জীবন দিয়ে দিতে হচ্ছে। আমি তো তেজের অপেক্ষায় সারাটা জীবন একাই কাটাতে পারতাম, কিন্তু সেটা না করে একটা অচেনা মানুষের সাথে আমাকে থাকতে হবে। নিজেকে তার কাছে বিকিয়ে দিতে হচ্ছে শুধুমাত্র ঠাম্মির জন্যে। আমার মেয়েকে, আমার সন্তানকে আমার থেকে দূরে করা হয়েছে। আমাদেরকে এত কষ্ট পেতে হয়েছে শুধুমাত্র ঠাম্মির জন্য। করো সোনা, আমি শেষবারের মতো বলছি, তুমি চুপ করো। চুপ তো করেই ছিলাম, এবার মাথা উঁচু করে আমি বলবো, এই সুধাময়ী যদি সৎ হয়ে থাকে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শক্তি এই সুধার কাছ থেকে তেজকে আলাদা করতে পারবে না। তেজের নামে এত বছর যে সিঁদুর আমি পড়েছি, আজকের পরীক্ষায় সেই সিঁদুরেরই জয় হবে। আজ তোর খেলা শেষ। লাইরিকে কেন মারলে? বলো কে তুমি? বিজুর আসল চেহারা তো কোনোদিনও দেখেননি আপনি। এই দেখুন, আপনার বিজ্জু কিংসুক লাহিড়ীর উনি, তার আসল চেহারা এই দেখুন। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও বলছি। গজানন, তেজ যেখানেই থাকুক না কেন, আমি ওকে ঠিক খুঁজে এই বাড়িতে নিয়ে আসবই।